আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনার পুরো নাম উমর ইবনুল খাত্তাব, উপনাম আল ফারুক, অর্থ সত্যমিথ্যা পার্থক্যকারী। পিতা খাত্তাব ইবনে নুফাইল, মাতা খানতামা বিনতে হিশাম। তিনি 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে আদিয়া গোত্রে জন্মগ্রহণ করেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু 33 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। ওনার বংশের সংক্ষিপ্ত নসবনামা ইবনুল খাত্তাব ইবনে নুফাইল ইবনে আব আল উজ্জা ইবনে রাস ইবনে আদি ইবনে কাব ইবনে লুবাই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের ঘোর বিরোধী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে পবিত্র কোরআনের উসিলায় তিনি ইসলামের সুশীতল ছায়ায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম প্রচার প্রসারে আত্মনিয়োগ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ওফাতের পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফায় অধিষ্ঠিত হন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কাল ছিল 632 খ্রিস্টাব্দ থেকে 640 খ্রিস্টাব্দ পর্যন্ত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত গ্রহণের পর অনেকগুলি অবদান তার রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রাষ্ট্র পরিচালনা ও প্রশাসন। দেশকে সুসংগঠিত করার জন্য অনেক আইন ও নিয়ম তিনি চালু করেন। ডিভিশন ও প্রশাসন, বিচার ব্যবস্থা উন্নত করেন। জাকাত ও সম্পদ বন্টনের যথাযথ পরিচালনা করেন। তার শাসন আমলে ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হয় সিরিয়া, বর্তমান ইরাক, ইরান, মিশর এবং পারস্য পর্যন্ত। জনকল্যাণে তিনি দিওয়ানুল খারাজ বা রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা করেন। জনগণের কল্যাণে পথ, পুকুর ও শহরে অনেক উন্নয়ন করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নিষ্ঠাবান ও ন্যায়পরায়ণ। তিনি নিজের সন্তান ও ঘনিষ্ঠদেরকে অন্যায় থেকে বিরত রাখেন। বিচার প্রশাসনে কঠোরতা ও ন্যায় বিচারে বজায় রাখতেন। ব্যক্তিত্বের দিক থেকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অতি নির্ভীক ও সাহসী, ন্যায়পরায়ণ ও কঠোর শাসক। সাধারণ মানুষের সাথে সরল ও সাদাসিধে জীবনযাপন তিনি করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্মে গ্রহণ করার পরে ইসলাম প্রকাশ্যে তিনি প্রচার করেন, যার কারণে ইসলামের জয় জয়কার ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়ে এবং সাহাবে কেরাম প্রকাশ্যে ইসলাম প্রচার করতে সাহস প্রথম তিনি জুগিয়েছিলেন। অনেকগুলি অন্যতম অবদান রয়েছে ইসলামের মধ্যে। তার মধ্যে তার খেলাফত আমলে ঐতিহাসিকদের মধ্যে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ও সুশাসক ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, যেটা সোনালী যুগ ছিল। হযরত উমরের কৃতিত্বে ইসলামের পতাকা সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। অনেকগুলি অঞ্চল মুসলমানের দখলে চলে আসে। ইসলামের প্রচার প্রসার চারিদিকে বিস্তার লাভ করে। নিঃসন্দেহে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একজন ন্যায় বিচারক ও সুশাসক, শক্তিশালী শাসক ছিলেন। আজ এই পর্যন্তই। যদি আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।